হ্যাঁ স্যার, গভর্নমেন্ট শুধু নিয়েই আমরা আলোচনা গভর্নমেন্ট হয়েছে। গভর্নমেন্ট আলোচনা হয়েছে, আর কিন্তু কিছু হয়নি। তো গভর্নমেন্টেরও আর স্যার কিভাবে কিছু করবে? এমনি অর্গানাইজেশন করিয়েছিলেন, ওই ব্যাংকের, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এই জাতীয়। তারপর স্যার বিভিন্ন অ্যাসোসিয়েশন নিয়ে ইনস্টিটিউশন, এক্সাম্পল দিয়েছিলেন। হ্যাঁ। ইনস্টিটিউশন ইত্যাদি হলো। তাহলে হ্যাঁ। সেইগুলো বলা হয়েছে, তার কিছু এক্সাম্পল পাঠানো হয়েছে, সেইগুলো করার জন্য, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে করেওছি। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে একটা আমার ব্যক্তিগত সমস্যা। ব্যক্তিগত সমস্যা বলতে আমি এখন বাড়িতে, আমাকে একটু কাজে মালদায় আসতে হচ্ছে। আমি এখন মালদাতে রয়েছি, মালদার একটা হোটেল। তো যাই হোক, কথাটা হচ্ছে আমি বাড়ি ফিরবো শনিবার। শুক্রবার রাতে ট্রেন ধরবো, শনিবার বাড়ি। তারপরে আমার কাছে কোর্ট থাকবে ইত্যাদি, সেই অনুযায়ী। তো এমতো অবস্থায় যেটা তোমাদের এতগুলো পোস্ট দেখে, তারপরে আজকে ভাবলাম যে তাহলে অন্তত একটু ডিসকাশন শুরু করি। আমি এর মধ্যে আরো 2-3 দিনই তোমাদের সাথে ডিসকাস করব কর্পোরেট অথর নিয়ে। তারপরে যতটুকু তোমাদের কাছে বই আছে, আমি বইটা ডিরেকশন দিলে তোমরা বইটা বার করে তারপরে যতটুকু বলা যাবে সেইভাবে বলার চেষ্টা করো, বোঝানোর চেষ্টা করো। ঠিক আছে? তারপরে আমার শনি রোববার বাদ দিয়ে নেক্সট সোমবার থেকে আমি আবার, সোমবার মানে বোধহয় 30 তারিখ, হলো 30 তারিখ থেকে আবার মোটামুটি একটা তোমাদের সাথে ইন্টারাকশন হবে। তো এখন আমি যেটা বলছি, যেটা সুমিত বলল যে প্রথমে আমার যেটা তোমাদের করতে আসার বিষয়, মানে দেখানোর বিষয়টা বা আলো, মানে তোমরা যেটা আমাকে পাঠিয়েছো সেটা কন্টিনিউড কাজ ঠিক করে করছো কিনা সেইটা দেখা, তাই তো? স্যার কন্টিনিউড কার্ড আর অ্যাডেড এন্ট্রি হেডিং গুলো স্যার, মানে সবই বুঝেছি, সবই বুঝেছি, দাঁড়াও অর্পণ। তাহলে এই জিনিসটা এমনি তো, মানে প্রবলেমটা নিয়ে তো সবটাই আলোচনা হয়ে গেছে, অর্পণ। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে এইবার ধরা যাক থ্রি ক্লাসিক স্প্যানিশ প্লে, এটা হচ্ছে মেন এন্ট্রি হেডিং, হলো। এইবার এইটার আমি ট্রেসিং লিখতে লিখতে, হ্যালো, দেখা গেল মানে এই কার্ডটা করতে করতে দেখা গেল যে সেটা শেষ হচ্ছে না। যদি শেষ না হয় তাহলে আমরা কি বলেছি, যে ছিদ্র যে কার্ডে যে লাইনটায় আছে তার ওপরের লাইন পর্যন্ত আমরা লিখবো। আর ছিদ্র লাইনে কন্টিনিউড ইন দা নেক্সট, এই কন্টিনিউড ইন দা নেক্সট কার্ড হচ্ছে সেটা লিখবো লাস্ট লাইনে, তাই তো? না স্যার, লাস্ট লাইনে না, ছিদ্র যে লাইনে আছে সেই লাইনে, আর ছিদ্রের ওপর লাইন অব্দি লিখবো। লিখবো, তারপরে ছিদ্রের লাইনে আমরা লিখবো কন্টিনিউড ইন দা নেক্সট কার্ড বলে আন্ডারলাইন করবো। হ্যাঁ। করে পরের কার্ডটায় যাব, গিয়ে ওপরে মাথার উপরে ডান দিকে লিখবো CONTD, পুরো কন্টিনিউড না, CONTD লিখে .1 হ্যাঁ। লিখে আন্ডারলাইন করব। তারপরে আমরা মেন এন্ট্রি হেডিংটা দেব, অর্থাৎ থ্রি ক্লাসিক স্প্যানিশ প্লে, সেইটা লিখবো। কোথা থেকে লিখবো? লিড লাইন থেকে লেখা শুরু করব, ফার্স্ট ইন্ডেনশন থেকে লিখবো, হলো। লিখে তাহলে আমরা দিলাম হচ্ছে মেন এন্ট্রি, এই কি বলা যায়, অ্যাক্সেস পয়েন্ট। যেটা অ্যাক্সেস পয়েন্ট রয়েছে, যে কার্ডের কন্টিনিউড কার্ড করছি সেই কার্ডের অ্যাক্সেস পয়েন্টটা কি আছে, এখানে আছে থ্রি ক্লাসিক স্প্যানিশ প্লে। তাহলে আমরা লিখবো ফার্স্ট ইন্ডেনশন থেকে লিড লাইনে থ্রি ক্লাসিক স্প্যানিশ প্লে, তারপরে ফুল স্টপ। তারপরে বলেছে যে শর্ট টাইটেল, মানে অ্যাক্সেশন নাম্বার দেন শর্ট টাইটেল, এই অ্যাক্সেস পয়েন্ট দেন শর্ট টাইটেল। তাহলে অ্যাক্সেস পয়েন্ট আমি লিখলাম ওই থ্রি ক্লাসিক স্প্যানিশ প্লে। তারপরে শর্ট টাইটেলটাও হচ্ছে থ্রি ক্লাসিক স্প্যানিশ প্লে। তাহলে সেইটা আর আমরা দ্বিতীয়বার লিখবো না, তাহলে হয়ে গেল থ্রি ক্লাসিক স্প্যানিশ প্লে শর্ট টাইটেল বা অ্যাক্সেস পয়েন্ট হয়ে গেল। তারপরে আমরা দেবো এডিশন। এই বইতে কোনো এডিশন আছে থ্রি ক্লাসিক না স্যার, স্প্যানিশ এটা প্লে? এডিশন নেই। না স্যার, এডিশন এডিশন নেই, নেই। তাহলে এডিশন দেব না। তারপরে ইয়ার অফ পাবলিকেশন, ইয়ার অফ পাবলিকেশন কি রয়েছে? 1963। 1963। কপিরাইট ইয়ার আছে কি এখানে? না না, স্যার, একটা ইয়ারই আছে? একটাই একটা আর। ইয়ারই, একটা ইয়ার থাকলে একটা ইয়ার লিখবো। একটা ইয়ারটাই যদি কপিরাইট ইয়ার থাকে তাহলে সি লিখে সেই ইয়ারটা লিখবো। যদি পাবলিকেশন ইয়ার আর কপিরাইট ইয়ার দুটোই থাকে বইয়ের ক্ষেত্রে, তাহলে কন্টিনিউড কার্ডেও ইয়ার অফ পাবলিকেশনের জায়গায় আমি লিখবো কি বলা যায়, পাবলিকেশন ইয়ার, তারপরে কমা দিয়ে সি দিয়ে কপিরাইট ইয়ার।
লিখে আমাদের এইটা হয়ে গেল, কি বলা যায় তোমার কন্টিনিউড কার্ডের হেডিংটা হয়ে গেল। তারপরে আমরা একটা লাইন গ্যাপ দেব, নীল দিয়ে তার পরের লাইনে আমরা লেখা শুরু করব। কোথা থেকে লেখা শুরু করব? আমাদের মেন কার্ডটায় যতটা আমরা লিখেছি তারপরে যদি লাইন থাকছে না বলে আমি পরের কার্ডটা এসছি, যদি লাইন থাকতো তাহলে যে পজিশন থেকে যেভাবে লেখার কথা ছিল, অর্থাৎ ফার্স্ট ইন্ডেনশন না সেকেন্ড ইন্ডেনশন, সেই অনুযায়ী আমরা ওই কার্ডেরও সেখান থেকে শুরু করি, তাই তো? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে এটাকে করতে হবে। তাহলে এইবার দেখো বাকিরা, তোমরা একটু তোমাদের এন্ট্রিটা দেখে নাও যে কন্টিনিউড কার্ডের হেডিংটা এইভাবে করেছো কিনা। প্রথম এই 3 ক্লাসের স্প্যানিশ প্লের মেন এন্ট্রিটা বললাম, আমি সবকটা এন্ট্রি বলে যাচ্ছি, মেন এন্ট্রিটা বল হয়েছে, দেখে নাও। আর কেউ? মৌসুমী, দীপান্বিতা বোধহয় জয়েন করেনি। মৌসুমী করেছো তো? হ্যাঁ স্যার, আমি জমা হ্যাঁ, দিয়েছি, মানে আপনাকে পাঠিয়েছি স্যার। না, আজ সকালবেলায় পাঠিয়েছি, আপনি দেখেননি। না না, আমি তা বলছি না, আমি বলছি যে তুমি একটু এখন নিজে নিজে চেক করে নাও। আমি যেটা বললাম হ্যাঁ প্রথম স্যার। কার্ডের কন্টিনিউড কার্ডটা বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে সেইভাবেই তুমি পেরেছি। করেছো তো? সেইভাবেই তুমি করেছো হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আমি স্যার। এখন বলছি যে আমি পর 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 সব বলে যাব, তোমরা একটু সেইভাবে একটু মিলিয়ে নাও। বলো, কার্ডটা দেখা হ্যাঁ হয়তো হবে না, হ্যাঁ, সেইভাবে হ্যাঁ আমি স্যার। যেটা হ্যাঁ। বলছি সেইটা একটু করো, ঠিক আছে? হুম। আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার, এটা ঠিক। প্রথম এন্ট্রি হয়ে গেল। এরপরে অর্পণ বলো, সে মানে ফার্স্ট কি বলা যায় অ্যাডেড এন্ট্রি কোনটা ছিল? স্যার ফার্স্ট আইডেন্টি ছিল সাবজেক্ট আইডেন্টি, যেটা হচ্ছে স্প্যানিশ ড্রামা। স্প্যানিশ ড্রামা। তাহলে এইটা আমরা কি করব? মেন এন্ট্রি হেডিং মানে মানে ওই উম, এইটা যখন করব আমরা মেন এন্ট্রি হেডিংটা তো যেমন লিখি তেমনি লিখবো 3 ক্লাসিক স্প্যানিশ প্লে। আর তার উপরে আমরা এটা যেহেতু সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি তাই ক্যাপিটাল লেটারে থ্রি এই স্প্যানিশ প্লেস লিখ। দেখো তাই লিখেছে তো সবাই, সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি। মাথার উপরে যাদের মানে অন্যরকম হবে তারা বলো, আর যদি যারা ঠিকঠাক লিখে থাকো তো কোনো বিষয় নেই। 3 ক্লাসিক স্প্যানিশ প্লে মেন এন্ট্রি হেডিং যেমন দিয়েছি আগে মেন কার্ডটায়, এখানেও সেইটা দেব। দিয়ে মেন এন্ট্রি হেডিং এর উপরে আমরা লিখবো ক্যাপিটাল লেটারে স্প্যানিশ প্লেস, যেহেতু সাবজেক্ট অ্যাডেড এন্ট্রি তাই আমরা সেটা ক্যাপিটাল লেটারে লিখবো। এই কথা আগে বলেছিলাম। হ্যাঁ স্যার বলেছিলেন। হ্যাঁ স্যার, আর স্যার বলেছিলেন। সাবজেক্ট আইডেন্টি ওটা স্যার স্প্যানিশ ড্রামা, স্প্যানিশ প্লেস নয় স্যার। তারপর অর্পণ কি করেছো, স্প্যানিশ ড্রামা না স্প্যানিশ স্প্যানিশ প্লেস? ড্রামা করেছি স্যার। হ্যাঁ স্যার, ড্রামা। ব্যাস ঠিক আছে, যাই করেছো সেইটাই তাহলে স্প্যানিশ ড্রামা, সেটা ক্যাপিটাল লেটারে লিখে 3 ক্লাসিক স্প্যানিশ প্লে সেটা লেখো। লিখে তোমার যতটা হয়েছে সেটা হয়ে যাওয়ার পর কন্টিনিউড ইন দ্য নেক্সট কার্ড বলে সেকেন্ড কার্ডটার কন্টিনিউড ওয়ান বলে, এইবার এইটার যখন হেডিং হবে এই এই কন্টিনিউড কার্ড অর্থাৎ স্প্যানিশ ড্রামা, এইটার যখন মানে কন্টিনিউড কার্ড হবে এই অ্যাডেড এন্ট্রিটা, তখন আমরা কি করব? লিড লাইনের ফার্স্ট ইন্ডেনশন থেকে স্প্যানিশ ড্রামা লিখবো। সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লেখার দরকার নেই, নর্মাল হ্যান্ডে লিখবো স্প্যানিশ ড্রামা। তাহলে হচ্ছে যে কার্ডের আমরা কন্টিনিউড কার্ড করছি তার যে অ্যাক্সেস পয়েন্ট আছে সেই অ্যাক্সেস পয়েন্টটা লিখবো। তাহলে কি দাঁড়ালো? স্প্যানিশ ড্রামা হলো কন্টিনিউড কার্ডের অ্যাক্সেশন, এই মানে অ্যাক্সেস পয়েন্ট। তারপরে তার শর্ট টাইটেল, তাহলে এখানে শর্ট টাইটেলটা হচ্ছে 3 ক্লাসিক স্প্যানিশ প্লে, তাহলে লিখবো 3 ক্লাসিক স্প্যানিশ প্লে। তারপরে ডট দেব, ডট দিয়ে তারপরে আমরা তার ইয়ার অফ পাবলিক এই কি বলা যায় অ্যাক্সেস পয়েন্ট ফুল স্টপ শর্ট টাইটেল ফুল স্টপ এডিশন, এডিশন নেই তাই দেব না। তারপরে ইয়ার অফ পাবলিকেশন 1967 যা আছে সেইটা দেব। দেওয়ার পরে ওয়ান লাইন গ্যাপ দেবো, যদি এইটা একটা লাইনে না হয়
তাহলে সেটা কন্টিনিউ করব নেক্সট লাইনে, নেক্সট লাইনের কোথা থেকে কন্টিনিউ করব, ফার্স্ট ইন্ডেনশন থেকে, ফার্স্ট ইন্ডেনশন থেকে কন্টিনিউ করব, করার পরে ওয়ান লাইন গ্যাপ দেব, দিয়ে তারপরের লাইনটা হলো। তাহলে দেখো ফার্স্ট অ্যাডেড এন্ট্রি যেটা, সেইটার কন্টিনিউ কার্ডের হেডিংটা বোঝা গেল। ফার্স্ট যে অ্যাডেড এন্ট্রি, তার কন্টিনিউ কার্ডের হেডিংটা সবাই একই রকম যা বললাম সেই রকমই করেছো তো? স্যার আমার একটু ভুল হয়েছে এখানে। ঠিক করে নাও। হ্যাঁ কোন স্যার জায়গায় ভুল করেছো? কোন জায়গায় ভুল? স্প্যানিশ ড্রামা অর্থাৎ অ্যাক্সেস পয়েন্টের নামটাও এখানে আমি ক্যাপিটালে দিয়ে ফেলেছি। না, ওটা যে দিলে ভুল হবে তাও নয়। তুমি যেহেতু অ্যাক্সেস পয়েন্টে ওইটা আছে, তুমি দিয়েছো, সেটা এক্স্যাক্টলি ভুল নয়, বুঝেছো? এগুলো যদি আচ্ছা তুমি ক্যাটালগিং মানে তোমার লাইব্রেরিতে তুমি এইরকমই ফলো করো, কোনো অসুবিধার কিছু নেই। বুঝতে আচ্ছা। হ্যাঁ পারলে? স্যার, আমিও সেটাই করেছি স্যার, কন্টিনিউড কার্ডেও স্প্যানিশ টামাটো অল ক্যাপিটালে করে ফেলেছি। এটা ঠিক আছে, অসুবিধের কিছু নেই। বুঝতে পারলে? এগুলো কিন্তু রুল কিছু তেমন মানে রুলের তো কিছু বলা নেই। এটা সম্পূর্ণটাই ক্যাটালগার তার নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে করবে। ওকে বোঝা স্যার। গেল? হুম। দেবকান্ত, তুমি একটু মিলিয়ে নিয়েছো তোমার সঙ্গে, তোমার খাতার সঙ্গে? হ্যাঁ স্যার, কার্ডগুলো আমি আমি হলো জাস্ট কি বলছো? শুরু করেছিলাম, স্প্যানিশ ড্রামাটা আমি স্যার ঢুকিয়ে দিয়েছি। মানে স্যার আমি শর্ট টাইটেল দিয়ে কন্টিনিউয়াস কাজ শুরু করেছিলাম প্রত্যেকটা। মানে আমি অ্যাডেড এন্ট্রি যেমন আপনি মেনটা বললেন, মানে আমি তাহলে স্প্যানিশ ড্রামাটা কন্টিনিউয়েট কার্ডের শর্ট টাইটেলের আগে ঢুকিয়ে নিচ্ছি। হ্যাঁ, সবটাই হবে কন্টিনিউড কার্ডের যেটা হেডিং আছে অ্যাক্সেস পয়েন্ট, সেইটাই হবে। তো মানে এই মেন কার্ডের যেটা অ্যাক্সেস পয়েন্ট সেটাই হবে কন্টিনিউড কার্ডের অ্যাক্সেস পয়েন্ট হিসেবে, সেটাই লিখতে হবে। অ্যাডেড এন্ট্রি হেডিংটা লিখতে হবে অল অ্যাডেড এন্ট্রি। হ্যাঁ আর স্যার, কেউ আমি এরকম লিখে দিচ্ছি। করেছো? পিঙ্কি, পিঙ্কি ঠিক মতো করেছো? হ্যাঁ স্যার, আসলে আমার একটা কার্ডের মধ্যে আমি ধরিয়ে ফেলতে পেরেছি, তাই আমার কন্টিনিউ কাজটা হয়নি। এত বড় এন্ট্রি একটা কার্ডে ধরিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, ছোট ছোট করে লিখেছি। সেটা পড়া যাবে তো, না ম্যাগনিফাইড গ্লাস লাগবে? না স্যার, পড়া যাবে। সাধারণ চোখে পড়া যাবে তো? হ্যাঁ স্যার। আর তুমি, তুমি কি ওইটা পাঠিয়েছো আমাকে, হ্যাঁ স্যার, তোমারটা? পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার, তাহলে পাঠিয়ে তোমার, দিয়েছি। তোমার লেখাটা আমি একটু দেখে নেবো তো, যে ঠিক ঠিক পড়া যাচ্ছে কিনা। একটা কার্ডে ধরিয়ে ফেললে তো কন্টিনিউড কার্ডের ঝামেলাই নেই, সেটা অসুবিধার কিছু নেই, কিন্তু ইউজার্সরা যাতে পড়তে পারে তার মতো ব্যবস্থা করতে হবে। না স্যার, অর্পিতা পড়া জানা? যাবে। ব্যাস ব্যাস, ঠিক আছে। অর্পিতা জানা, অর্পিতা হ্যাঁ জানা, স্যার। পড়েছো? হ্যাঁ স্যার, পড়ে নিয়েছি। না, যেরকম বলছি সেই রকম ভাবে তোমার এন্ট্রি গুলো হচ্ছে তো? হ্যাঁ স্যার, এইভাবেই করেছি আমি। ব্যাস, তাহলে তো শুধু ঠিক স্যার আছে। আমার একটা কোয়েরি হচ্ছে যে ওই যে লিড লাইনটা যেটা হরাইজন্টাল লাইন যেটা, হ্যাঁ, সেটার কি হুম। মানে একদম গা ঠেকিয়ে লিখবো ওই ইয়েটা, আপনার কন্টিনিউড কার্ডের ইয়েটা হেডিংটা? যে কোনো, শুনুন, যে কোনো কার্ডের ক্ষেত্রে যে কোনো ক্যাটালগ এন্ট্রি যখন তুমি করবে, হ্যাঁ তখন তুমি লিড লাইনই বলো আর পরের লাইনই বলো, তা সেইটা লাইনের একেবারে গা ঘেঁষে লিখবে না একটু মানে এর সামান্য মানে খালি টাচ করে লিখবে, এইটা তো তোমার মানে ইউজার্সরা পড়তে পারে যাতে সেই রকম ভাবে লিখবে। বুঝতে পারলে? এটার কিন্তু কোনো রুল নেই। মানে এটাই তো বলতে চাইছো হরাইজন্টাল লাইনের হ্যাঁ একেবারেই হ্যাঁ স্যার। উপর দিয়ে লিখবো কিনা? আমি বলছি ওই লাইনটাই লিখছো, এবার লাইনটাই লিখতে গেলে অনেক সময় হয় লাইনটাকে অনেকটা টাচ করে করা হয়, অনেকটা সময় হয় জাস্ট লাইনটা টাচ হলো, মানে অ্যাকচুয়াল তোমার ইনফরমেশনটা লাইনটার উপরে পরিষ্কার করে বোঝা যাচ্ছে। মানে এটা এমন হতে হবে না যে তোমার লাইনটার থেকে বেশ উঁচু করে করছো, আবার লাইনটার থেকে নিচু করে করছো, তাও হবে না, লাইনটার উপর থেকেই হবে। এইগুলো নিজস্ব হাতের লেখার কায়দায় করে, বুঝতে পারলে?
মোটামুটি ভাবে বুঝতে হবে যে হরাইজেন্টাল লাইন, ফার্স্ট হরাইজেন্টাল লাইন থেকে আমরা লিখবো, ফার্স্ট ইন্ডেনশন থেকে লিখবো, এবং সেই লেখাটা যাতে ইউজার্সরা বুঝতে পারে সেইভাবে পড়তে পারে। ও যেরকম বললো একটা কার্ডে কমপ্লিট করে দিয়েছি, তুমি কি পেরেছো করতে একটা কার্ডের মধ্যে? না স্যার, সবকটাই আমার দুটো করে লেগেছে। কন্টিনিউড কার্ড হয়েছে, তাহলে এইগুলো সবই তো মানে কি বলা যায়, ভেরিয়েশন থাকবে, এটা তো ওই যায় না। ঠিক আছে, তবে এখন কথা হচ্ছে যে তোমাকে সবসময় দেখতে হবে তোমার এই লেখাটা যাতে ওরা পড়তে পারে, এটাই প্রধান জিনিস, ওরা যাতে পড়তে পারে, বুঝলে? হ্যাঁ স্যার। হুম। এবার অর্পিতা ব্যানার্জি, হ্যাঁ স্যার, আমি না বোঝা গেছে খাতায় তো? খাতায় করেছি তো, তাই কার্ডের মাপে আমি আর এঁকে করিনি, আমি নর্মালি করেছি, তাই জন্য আর মানে কন্টিনিউড কার্ডের ও, ব্যাপারটা করিনি। ওরকম বললে হবে না গো। নেক্সট টাইম থেকে আমি করে কার্ডের নেবো, মাপ, হ্যাঁ হ্যাঁ, নেক্সট টাইম থেকে আমি করে না, নেবো। কার্ডের মাপ থেকেই করতে হবে, তা না হলে তো তোমার প্র্যাকটিসটা থাকবে না। হ্যাঁ তুমি তো স্যার। বড় বড় কার্ডে করে করে অভ্যেস হয়ে যাবে, তাই না? হ্যাঁ তাহলে তো স্যার, হ্যাঁ মুশকিল স্যার। আছে। ওই জন্যই তো শোনো, তোমাদের সেই দিনকে দুদিন ধরে কার্ড মানে আমিও এত খোঁজাখুঁজি করেও আমি আলমারির থেকে কার্ড উদ্ধার করতে পারলাম না, কেন যে এই ঘটনাটা ঘটলো আমার এখন মাথায় ঢুকছে না, এখনো পর্যন্ত মাথায় ঢুকছে না। এখন যাই হোক, কিন্তু তোমাদের হয়নি, তো হয়নি, তা সেই ক্ষেত্রে তো কি বলবো, কিছু বলাটাও মুশকিল হয়ে যাচ্ছে, মানে তোমাদের কার্ড আমি দিতে পারিনি, প্রিন্টেড মানে ক্যাটালগ কার্ডের, এটা তো একটা মানে একটা শিটে প্রিন্ট অবস্থায় সেটা তো তোমাদের দিয়েছি, সেই হ্যাঁ মাপটা স্যার। অনুযায়ী করবে। আর একটা ঠিক ক্যাটালগের আছে স্যার। স্ট্যান্ডার্ডের মাপও রয়েছে, হ্যাঁ, কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার সেইটা একটু দেখে নেবে। কেউ বলতে পারবে স্ট্যান্ডার্ড কার্ডের মাপটা কত? 12.7 ইন্টু 6.7। 12.7 × 6.7, তাই তো? সুমি, 12.5 into 7.5 5 সেন্টিমিটার। ওই তো 12.5 × 7.5, এইটাই মেনটেন করে। কোনো কোনো জায়গায় কিন্তু প্রিন্টে এরকম 7ও দেখিয়ে। স্যার আরেকবার তুমি যে বলুন ভুল ওটা। বলছো, ওই তো 12.5, 12.5 × 7, বলো। হ্যাঁ 12.5 সেন্টিমিটার ইন্টু 7.5 সেন্টিমিটার। ঠিক আছে, হরাইজন্টাল লাইন হবে 12.5 আর ভার্টিক্যাল লাইন হবে 7.5। এবার তার মাঝখানে মোটামুটি দেখে নেবে 7টা থেকে 8টা লাইন তুমি লিখবে, লাইন টানার দরকার নেই, কিন্তু 7-8 লাইনের বেশি লিখবে, বুঝেছে? ওই যে হ্যাঁ স্যার। প্রিন্টেড কার্ডে ওই যে প্রিন্ট যেটা দেওয়া হয়েছে শিটটা, সেই শিটে দেখে নেবে কটা লাইন আছে, ওরকমই 8টা, 8টাই লাইন আছে, ওই রকম দেখে নেবে। ঠিক আছে, 8টা থাক 9টা থাক, সেই কটা ফলো, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝে অভিজিৎ, গেছি। অভিজিৎ, হ্যাঁ স্যার। বোঝাচ্ছে? একটু মিলিয়ে নিয়েছো তো নিজের সাথে, নিজে যেভাবে করেছো তার সাথে এটাকে একটু মিলিয়ে নিচ্ছ তো, যাতে বুঝতে আর অসুবিধা না হয় কন্টিনিউড হ্যাঁ সব কার্ড। মিলে দিচ্ছি। হুম। তাহলে এইবার দেখো, যেটা বিষয়টা হচ্ছে, যে কার্ডের আমি কন্টিনিউড কার্ড করছি সেই কার্ডের যেটা অ্যাক্সেস পয়েন্ট, সেটাই হচ্ছে কন্টিনিউড কার্ডের অ্যাক্সেস পয়েন্ট হিসাবে ব্যবহার করব। সেই ক্ষেত্রে কিন্তু যেমন দেবকান্ত এইমাত্র বললো, ও মেন এন্ট্রি হেডিংটাকেই সবসময় অ্যাক্সেস পয়েন্ট হিসাবে ধরে নিয়েছে, কন্টিনিউড এই অ্যাডেড এন্ট্রির ক্ষেত্রে তা হবে না, ও এটা কারেক্ট করে নিয়েছে। তাহলে এখন বেসিক বিষয় কি দাঁড়ালো, তাহলে সকলেই এখন বুঝে নাও, যতগুলো অ্যাডেড এন্ট্রি করেছো সমস্ত অ্যাডেড এন্ট্রির যে হেডিংটা করেছো সেইটা হবে কন্টিনিউড কার্ডের ফার্স্ট ইনফরমেশন অ্যাজ অ্যাক্সেস পয়েন্ট, দেন ফুল স্টপ, দেন শর্ট টাইটেল হচ্ছে 3 ক্লাসিক স্প্যানিশ প্লে, সেইটা হবে, তারপরে ফুল স্টপ, তারপরে এডিশন দেওয়ার কথা, এডিশন নেই, তারপরে ইয়ার অফ পাবলিকেশন 1967, এইটা আমরা লিখব। দেখো, এটা সকলের কাছে পরিষ্কার কি? যার কিছু সমস্যা থাকবে জিজ্ঞাসা করে। তাহলে বাকি অ্যাডেড এন্ট্রির হেডিং এর কন্টিনিউড কার্ড তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই তো অর্পণ? হ্যাঁ স্যার, অসুবিধা হওয়ার হয়নি। হ্যাঁ,
অভিজিৎ পারবে তো করে নিতে বাকিগুলো? অভিজিৎ কি হ্যাঁ আমাকে স্যার পারবো। পাঠিয়েছো? না তোমার কি করা হয়েছে এটা না এখনো হয়নি? হয়েছে স্যার। বাহ, বেশ ভালো। আর কর্পোরেট অথর বুঝেছো? কর্পোরেট অথর গভর্নমেন্ট যদি পাবলিক পাবে মানে কোনো ডকুমেন্টের কি বলা যায় সব কন্টেন্টের জন্য রেসপন্সিবল থাকেন, অর্থাৎ যেমন পার্সোনাল অথর লেখেন বই, তেমনি কর্পোরেট অথর যদি লেখে তাহলে আমরা কর্পোরেট অথরকে হেডিং হিসেবে রাখবো। আচ্ছা যাই হোক, আগে ওইটা শেষ করে নি। তাহলে 3 ক্লাস স্প্যানিশ প্লেসের মধ্যে আর কারোর কোনো মানে জিজ্ঞাসা আছে? বলো দেখি, 3 ক্লাসিক স্প্যানিশ প্লে এইটার কন্টিনিউড কার্ড গুলো সব ঠিক 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 মতো হয়েছে? স্যার বলো। নেম টাইটেল এন্ট্রির ক্ষেত্রে মানে অ্যাডেড এন্ট্রিতে নেম টাইটেল এন্ট্রির ক্ষেত্রে তাহলে তারপরে তো স্যার মনে হয় যথাসম্ভব তাহলে স্যার অ্যাক্সেস পয়েন্ট তো অনেক বড় মনে হবে হয়, স্যার। শোনো, মনে হয় কোনো কথা নেই। কথাটা না হচ্ছে মনে হয় না এমনিতে স্যার, এক্সাম্পলটা বলো বলে আমি সেটা মানে বলে দিচ্ছি যদি কোন স্যার আমাদের মানে যে শোনো, 3 ক্লাসিক তুমি 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 কোনো মানে একটা মানে এক্সাম্পলের সেই জায়গাটাকে ধরে কথা বলো, যদির কথা দিয়ে কথা বলো না। আমাদের স্যার এই 3 ক্লাসিক স্প্যানিশ প্লেতে আমরা নেম টাইটেল হ্যাঁ, এন্ট্রি করার ক্ষেত্রে তাহলে স্যার আমাদের তো বলো বলো কি। ও তবে হো, আমাদের তুমি অ্যাক্সেস একটা পয়েন্টটা কথা তো শুনছো। উফ, তুমি না একটা কথা শুনছো, আগে কথাটা শুনে নাও। তোমার 3 ক্লাসিক স্প্যানিশ প্লেতে নেম টাইটেল আইডেন্টিটি আছে? হ্যাঁ স্যার আছে তো। আছে। হ্যাঁ তাহলে নেম টাইটেল আইডেন্টিটির হেডিংটা বলো, তারপরে আমি তারপরে বলছি তোমাকে ওইটা নেম কন্টিনিউড টাইটেল কার্ডে কি হবে। অ্যাডেড কন্টিনিউয়েট কাটে স্যার অ্যাক্সেস পয়েন্টের ক্ষেত্রে তাহলে আমরা পুরোটা যে ও, আবার অথর তুমি নেম সেই যদি কিন্তু নিয়ে একটা কথা তোমাকে বোঝানো যাচ্ছে না। আমি বলছি এক্সাম্পলটা বলো, কোনটা নেম টাইটেল আইডেন্টি করেছো, করে কথা বলো, দেখো আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। প্রথমটা যেমন শিপ ওয়েল মানে ভেগা লোভ ডে তারপর শিপ ওয়েল তারপর কি স্যার আমরা সেখানে ফুল স্টপ দিয়ে তারপর আমরা 3 ক্লাসিক স্প্যানিশ প্লে। আবার তুমি কিন্তু অহেতুক কথা বলো মানে দেবকান্ত। তোমাকে আমি পরিষ্কার বললাম তোমার নেম টাইটেল আইডেন্টিটির হেডিংটা আগে আমাকে বলো। ভেগা কমা লোভ ডে ডট দ্য শিপ ওয়েল মানে ফার্স্ট নেম হ্যাঁ, এইটা টাইটেল অ্যাডেড এন্ট্রি। ব্যাস ঠিক আছে। এই নেম টাইটেল আইডেন্টিটি তোমার কি বলা যায় কন্টিনিউড কার্ড হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ তাহলে কন্টিনিউড কার্ডে তোমার তো মানে তোমাকে যে তথ্যগুলো লিখতে হবে তার প্রথম তথ্য কি লেখার কথা বলা আছে? অ্যাক্সেস প্রথমটা পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্ট, তাহলে এখানকার অ্যাক্সেস পয়েন্টটা কি? ওই যে কি লোডা কি যেন আছে? ভেগা লোভ ডে হ্যাঁ, মানে লোভ ডে ভেগা। হ্যাঁ, লোভ ডে ভেগা, তাহলে সেইটা লেখো, লিখে ডট দিয়ে তার টাইটেলটা কি আছে? দি শিপ ওয়েল। হ্যাঁ স্যার। দ্য শিপ ওয়েল, তাহলে এই পর্যন্তই হলো তোমার নেম টাইটেল আইডেন্টিটির হেডিং, যেটাই হচ্ছে ওই কার্ডের অ্যাক্সেস পয়েন্ট। হ্যাঁ তারপরে তোমাকে দেওয়ার কথা হচ্ছে শর্ট টাইটেল। তাহলে তোমার হ্যাঁ এই ডকুমেন্টের শর্ট টাইটেলটা কি? 3 ক্লাসিক স্প্যানিশ প্লে। তো সেইটা লিখবে। ব্যাপারটা হ্যাঁ বুঝতে পারলে? শোনো, যদি কিন্তু কিচ্ছু ভাবার দরকার নেই, এই টাইটেলের পরও ওই টাইটেল লিখবো কিনা সেটাও ভাবার দরকার নেই। তুমি মানে অ্যাডেড এন্ট্রি হেডিং এ যা আছে হুবহু লিখবে, লিখে ফুল স্টপ দেবে, দিয়ে শর্ট টাইটেল দেবে, তারপরে এডিশন দেবে, তারপরে ইয়ার অফ পাবলিকেশন দেবে। বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। অতগুলো কিচ্ছু ভাবার দরকার নেই, তোমার সিম্পল এটা ভাববে, এটা ভেবে তুমি লিখে যাবে। বলো দেবকান্ত, বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। হুম, আচ্ছা বলো দেখি, আর কারোর কিছু আছে সমস্যা? দেখো, দেবকান্ত যেরকম বললো নেম টাইটেল আইডেন্টিটি, যেহেতু এখানে দেবকান্তর কনফিউশন হওয়ার পেছনে কারণ হচ্ছে যেহেতু এটা নেম টাইটেল আইডেন্টিটি তাই তার মধ্যে কনফিউশন এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে এবার
বিষয়টা হচ্ছে যদি তুমি ভাবো যে সব কার্ডগুলো যদি এলোমেলো হয়ে যায়, তুমি একটা এন্ট্রির পর পর মানে মেন মেন মানে যে কার্ডটা মানে যেটা মেন এন্ট্রি করো বা অ্যাডেড এন্ট্রি করো তার পেছনে পেছনেই কন্টিনিউড কার্ডগুলো রেখেছো, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা যদি সাফল্ড হয়ে যায়, অর্থাৎ সেটা যে ওই রকম অর্ডারে যদি না থাকে, তাহলে তোমার যাতে বুঝতে তুমি যাতে আইডেন্টিফাই করতে পারো তার জন্যই এই একটা স্ট্যান্ডার্ড হেডিং ফরম্যাটটা মেনটেন মানে কথা বলা হয়েছে, যার ফলে সহজেই এইটা আমরা কোন কার্ডের পেছনে কোনটা কার কন্টিনিউড কার্ড আমরা সহজেই সেটাকে ধরতে পারবো, সেই জন্যই এই নিয়মটার কথা বলা আছে। বলো, বোঝা গেল? আর কারোর কিছু আছে জিজ্ঞাস্য? যেমন দেবকান্ত এইরকম বললো, শোনো এই জাতীয় টুকটাক কিছু সমস্যা থাকবে বলেই কিন্তু এই এই প্রবলেমটা, এইটাই 3 ক্লাস 6 স্প্যানিশ প্লে বছরের পর বছর ক্লাসে আলোচনা করা হয়। শুধুমাত্র এই কন্টিনিউড কার্ডের হেডিং হলো, আর মানে কন্টিনিউড কার্ড করা, কন্টিনিউড কার্ডের হেডিং, কারণ এটা যতটা বড় তাতে সাধারণভাবে কন্টিনিউড কার্ডেরই প্রয়োজন পড়বে, একটা কার্ডে হয় না। তাহলে যাতে ঠিক ঠিক মতো করে দিতে পারো তার জন্যই কিন্তু এই এক্সাম্পলটা প্রতি বছর স্টুডেন্টদের বলা হয়, তাদের করা হলো। দেখো আর কিছু জিজ্ঞাসা কিনা আছে কিনা। আজকে কি দীপান্বিতা নেই? দীপান্বিতা কোলে? দীপান্বিতা কি অ্যাবসেন্ট আজকে? হ্যাঁ স্যার, ও হ্যাঁ কল স্যার। করেছিল, বললো যে আজকে তো রাখি বন্ধন, ও কোথায় যাবে তার জন্য ক্লাস করতে পারবে না। হ্যাঁ সেটা ঠিক, যদিও মানে আমারও কতগুলো কি বলা যায়, যেই জন্য আজকে আমি নতুন নিয়ম করাবো না, কিছু নতুন রুল কিছু বলবো না, ওগুলো একটু আলোচনা করে, ঠিক আছে? নতুন রুল মানে তোমাদের সাথে আজকে আমি বলবো না। আচ্ছা, কালকে কি তোমাদের জানা স্যারের ক্লাস আছে? কালকে সোমবার, জানা স্যার কিছু বলেছেন? না স্যার, এখনো কিছু বলেননি। আচ্ছা, যদি তো আমি দেখবো খুনে, তো যদি জানা স্যারই না করেন তাহলে কালকে আমি কি বলা যায়, কালকে সকালবেলায় তাহলে তোমাদের আমি জানাবো, কারণ জানা স্যার যদি ক্লাস নেন তাহলে জানা স্যার আজকে রাত্রে বলে দেবেন। আর আগে লাস্ট ক্লাসের দিন কি বলেছে যে উনি নেক্সট ক্লাস কবে নেবেন এরকম ভাবে কিছু? না স্যার, সেরকম কিছু বলেননি স্যার। এরকম কিছু বলেনি? তাহলে জানা স্যার যদি নেন, আমি যদি সেইটা দেখি তোমাদের গ্রুপে পোস্ট হয়েছে, তাহলে আমি সেই সময়টা বাদ দিয়ে অন্য সময় দেবো। আর যদি দেখি জানা স্যারের পোস্ট হয়নি, তাহলে আমি ধরা যাক সকাল 9টা অবধি দেখলাম, যদি জানা স্যারের পোস্ট না হয়ে থাকে তারপরে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। সেইটা কিন্তু তাহলে ওই 11টার থেকেই তাহলে আমি নিয়ে নেবো, যাতে তোমাদেরও সুবিধে হবে। সকাল 11টা থেকে তাহলে এই ক্লাসটা নিয়ে আলোচনাটা করে ফেলবো, ঠিক আছে? ওকে হ্যাঁ স্যার। গো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে এই কন্টিনিউড কার্ডের পরে তাহলে আমরা এবার চলে যাই কর্পোরেট অথর। কর্পোরেট অথরের কতগুলো এক্সাম্পল। আচ্ছা, এই মধ্যে আরেকটা কথা বলি, আরেকটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে ক্যাটালগিং কন্ডিশন গুলো লিখতে। তুমি দেখবে আমি এর আগে কতগুলো পাঠিয়েছি, তাতে দেখবে রুল নাম্বার দিয়ে, যেমন মনে করো এই যে কালেকশন উইথ কালেকটিভ টাইটেল, এই যে 3 ক্লাস 6 স্প্যানিশ প্লে হলো কালেকশন উইথ কালেকটিভ টাইটেল, এইটা হচ্ছে বিষয়। তাহলে এটা যখন ক্যাটালগিং কন্ডিশন যখন লিখছি তখন কিভাবে লিখবো? হুম, ক্যাটালগিং কন্ডিশন লিখেছো অর্পণ? স্যার, এইটার অর্পণ, ক্ষেত্রে লেখা হয়নি এখনো। আচ্ছা। আগের গুলো সুমিত, কয়েকটা লিখেছি। আচ্ছা সুমিত লিখেছো এটার ক্যাটালগিং কন্ডিশন? স্যার, ক্যাটালগ আপনাকে যেটা পাঠিয়েছি সেখানে স্যার লেখা হয়নি স্যার, এমনি যখন আমি করেছি ওহো, আমি আলাদাভাবে। তা বলছি না, তুমি নিজে লিখেছো কিনা সেইটা বলো, তাহলে হ্যাঁ স্যার, পরে আমি দেখবো। লিখেছি স্যার। স্যার, বলো আমি তাহলে লিখেছি এটা যে কালেকশনস উইথ কালেকশনস অ্যান্ড ওয়ার্ক প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন। তারপর তার নিচে কেন? লিখেছি যে স্যার, কেন সরি, এইখানে? নাম্বারটা
স্যার নাম্বারটা হচ্ছে নাম্বারটা বলো। 21.7 তারপর হচ্ছে তার হেডিংটা লিখেছে দাঁড়াও 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 দাঁড়াও, তার মানে লিখেছো প্রথমে 21.7, তারপরে ড্যাশ দিয়ে লিখেছো কালেকশন অ্যান্ড ওয়ার্কস প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন, তাই হ্যাঁ তো? স্যার, হ্যাঁ স্যার, তারপরে একটা ড্যাশ দিয়েছো, ড্যাশ দিয়ে 21.7 বি কত, 7 বি কত? 7B উইথ কালেক্টিভ টাইটেল। স্যার ওটা নিচের লাইনে লিখেছি আমি। 7 বি, তারপরে কি এটা 1 না 2? স্যার 21.7B তারপর আর কোনো নাম্বার নেই স্যার। দ্যাট উইথ কালেকটিভ আছে টাইটেলের সরি নাম্বার স্যার, আছে? সরি স্যার, হ্যাঁ স্যার B1 লেখা হয়নি স্যার। তাহলে বার করো, কোডটা দেখে কথা বলো। হ্যাঁ স্যার, হুম, স্যার বইয়ে দেওয়া আছে স্যার 21.7B উইথ কালেক্টিভ টাইটেল, তারপর তার নিচে শুরু হয়েছে স্যার 21.7B1 এই এক্সাম্পল শুরু হয়েছে স্যার। ওফ, উইথ কালেকটিভ টাইটেল উইদাউট কালেকটিভ টাইটেল, এইটা যখন এই রুলটা যখন বলছে তার আগে রুল নাম্বার হিসেবে কি বলা আছে? স্যার কি লেখে? 21.7B স্যার অনলি। ধ্যাৎ। অর্পণ? হ্যাঁ স্যার, আগে 21.7B রয়েছে, হ্যাঁ, তারপরে তারপরে যখন উইথ কালেকটিভ 21.7B1। টাইটেল, দাঁড়াও দাঁড়াও, যখন উইথ কালেকটিভ টাইটেল উইদাউট কালেকটিভ টাইটেলের যখন ব্যাপারটা বলছে, এক্সাম্পলটা বলছে, তখন বাঁদিকে কোনো রুল নাম্বার লেখা নেই? স্যার যখন এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে B1 রয়েছে, বাট যখন শুধু টাইটেল হেডিংটা দেওয়া আছে অর্থাৎ উইথ কালেকটিভ টাইটেল লেখা আছে তার আগে শুধু বি রয়েছে। আসলে আমি বললাম না, আমার কাছে এই মুহূর্তে নেই। যাই হোক, বিষয়টা হচ্ছে 21.7B হচ্ছে কালেকশন অ্যান্ড ওয়ার্ক প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন। তারপরে হচ্ছে, না তার আবার এবি করে আছে কি এরকম কিছু? স্যার আপনি যেটা বলছেন ওখানে হচ্ছে স্যার 21.7 ওটা হচ্ছে স্যার কালেকশন অ্যান্ড ওয়ার্ক প্রডিউস আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন। তারপর স্যার হচ্ছে স্যার 1 এ আছে স্কোপ, আর তারপর হচ্ছে 21.7B তে আছে স্যার উইথ কালেক্টিভ টাইটেল, আর 21.7C তে আছে উইদাউট কালেক্টিভ টাইটেল। তা এই কথাটা তার মানেটা কি, দুটোর নাম্বার কি এক হবে? না তাহলে স্যার আমি তাহলে কালেকশন অ্যান্ড ওয়ার্কস প্রডিউসড আন্ডার এডিটোরিয়াল ডিরেকশন এটা হচ্ছে 21.7, হ্যাঁ তাই স্যার, তো? তাহলে হ্যাঁ স্যার, সেইরকম তো বলবে, তারপরে এইটা হ্যাঁ বলবে। স্যার এরকমই বলছিলাম। হ্যাঁ, তাই? তাহলে আমি কি ভুল শুনে বললাম? তাহলে না হতে পারে। স্যার, তাহলে ঠিক আছে, স্যার তাহলে কনফিউজড কি? হয়ে গেছিল স্যার। না না, এখন ক্লিয়ার হলো কিনা দেখো অর্পণ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার আচ্ছা স্যার। আচ্ছা, এবারে বলো বাকি যারা রয়েছে তারা এই রুলগুলো দেখে ক্যাটালগিং কন্ডিশন কিভাবে লিখতে হবে সেই জায়গাটা একবার একটু নিজে লিখে ফেলো। যদি না লিখে থাকো আর যদি না বুঝতে পারলে তাহলে আমাকে বলো। এইটা জানতে পারলে বা এটা আইডেন্টিফাই করে ক্যাটালগ করলে সব সময় রুলকে ভিত্তি করে ক্যাটালগ করার মানে অভ্যাসটা তোমাদের তৈরি হবে, তাই বলা হলো। এটা কিন্তু এমন বিষয় নয় যে এটা মানে তুমি পরীক্ষার সময় একটু একটু ভুল লিখলে মানে তোমার বিরাট মানে নাম্বার বাদ হয়ে যাবে, তা কিন্তু নয়। এটা নিজের ক্যাটালগ করার সুবিধার্থে এই কথাটা বলা, বুঝতে পারলে? তাহলে তোমার পক্ষে সুবিধে হবে সব। মধুমিতা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তুমি লিখেছো এরকম? না স্যার, লেখা হয়নি। লেখা হয়নি? অন্তত একটা লেখো এখনই। হ্যাঁ স্যার, লিখছি। 3 ক্লাসে স্প্যানিশ প্লেটা লিখে ফেলো। হলো, লিখে ফেলে তারপরে আমাকে একটু শুনিও হয়ে গেলে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্পিতা ব্যানার্জি, অর্পিতা হ্যাঁ স্যার, ব্যানার্জি, হ্যাঁ স্যার, বলুন বলুন। তুমি কি লিখেছো? তুমি কি এই ক্যাটালগিং কন্ডিশন লিখেছো? না স্যার, লেখা হয়নি। তা কি এখন একটু লেখা যায়? স্যার আমার কাছে না এখন বই নেই। ও, তুমিও অন্য জায়গায়?
হ্যাঁ স্যার। রাখি পরাতে গেছো? না না না, মাসির বাড়ি একটু বেড়াতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। তা যেটা বলা হলো সেইটা মাথায় ঢুকলো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। বাড়িতে গিয়ে করবে। তারপরে আমি যখন হ্যাঁ আবার কালকে ক্লাস নেব তখন আমাকে কি আজকে বাড়ি যাবে না আজ থাকবে মাসির বাড়ি? আমি কাল এসে মঙ্গলবার বাড়ি যাব। ও, তারপরে মঙ্গলবার বাড়ি যাবে। আচ্ছা ঠিক আছে, মঙ্গলবারের পরেই তারপরে আমাকে কি লিখলে সেইটা একটু জানাবে, বুঝেছো? ঠিক আছে স্যার। হ্যাঁ সেদিনই স্যার। বাড়ি যাও। মাসির বাড়ি ঠিক কোথায়? আছে। মাসির সে বাড়ি বেথুয়া কোথায়? ডহরি। হ্যাঁ, বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি। পেটুয়া দৌড়ি। আর তুমি থাকো হাঁটি। ব্যান্ডেল? হাঁটি। হ্যাঁ, হাঁটিতে স্যার। নৈহাটি? হ্যাঁ ওরে স্যার। বাবা, তা এখন বেতুয়া ডোরিতে বেড়াতে গেছো? হ্যাঁ স্যার। কিসে গেলে? ট্রেনে ট্রেনে। নাকি গাড়িতে? হ্যাঁ, ট্রেনে। ট্রেনে। বাহ বাহ। তো এখন মনে কি সাহস বেড়ে গেছে সবার? তার মানে তুমি এত ভাবছো যে আপনি মালদায় গিয়ে বসে আছেন তো আপনারও কি সাহস বেড়েছে? তা না, না না আমি না বাধ্য না, হয়ে সেটা না। এসছি। আমি না বাধ্য না হয়ে স্যার। এসছি, তুমি কি হয়ে এসছো? তুমিও কি না বাধ্য হয়ে শুনছিলাম। মাসির বাড়ি গেছো না বেড়াতেই ঠিক গেছো? বেড়াতে গেছি। মানে তবে অনেকদিন আসা হয় না, মানে বেরোনোই সে হয় তো না বুঝলাম, যেখানে। আর সে তো তার বুঝতে উপর পেরেছি। হচ্ছে, আর শুনছিলাম যেন ট্রেনে চেকিং টেকিং কিছু হচ্ছে না, সেই জন্য একটু সাহস ই মনে নিয়ে বাবা, চলে এসেছি। চেকিং হচ্ছে না বলে তুমি চলে গেলে? টিকিট হ্যাঁ কেটেছিলে স্যার। না টিকিট কাটোনি? হ্যাঁ 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 হ্যাঁ, টিকিট কেটে আমাদের তাহলে দিচ্ছে, তো চেকিং টিকিট দিচ্ছে। বলতে তুমি কি বলতে চাইছো? মানে হুট করে যদি চেকিং এ বলে যে, যেহেতু এখন তো লকডাউন চলছে, বা যদি বলে স্টাফ স্পেশাল ট্রেন এগুলো আপনারা উঠেছেন কেন, সেই জন্যই। না না, এখন তো তোমাকে রেগুলার টিকিট দিচ্ছে, স্টাফ স্পেশাল হোক হ্যাঁ আর হ্যাঁ যাই স্যার। হোক। তাহলে তো তোমাকে হ্যাঁ উঠতে দেবে বলেই তো টিকিট দিচ্ছে। এখন আর ওই ভয় কিছু নেই। তুমি কেন উঠেছো এখন আর দিতে হবে না। হ্যাঁ, এখন সেটা সেই জানি। সেই আমাদের সেই নই আমাদের নৈহাটে যেমন জিআরপি থেকে এরকম বলছে যে, কোথায় যাচ্ছেন, টিকিট টিকিট এরকম ভাবে চায়, মানে বলছিল। না আগে না আমি না শুনছিলাম না, যেটা। ইদানিং এইসব যা শুনেছো সেইটা হচ্ছে যখন ডেলি টিকিট দিত না তখন। যখন ডেলি টিকিট দেওয়া শুরু হয়ে গেছে তখন জিজ্ঞাসা কিছু করার ব্যাপার থাকছে না। তখন ওই ব্যাপার, তিনজনের বেশি, হ্যাঁ স্যার শুনেছি, তিনজনের মানে একজন যদি তিনটে টিকিট কাটে তখন দিচ্ছে না। ওই তিনজন আমাদের নৈহাটি স্টেশনেরই ঘটনা এটা। না না, সেইটা এই মুহূর্তে বোধহয় না। না এই মুহূর্তে হলো না, কিন্তু ঠিক আমি বলছি, এটা ঠিক আগের মাসের শেষের দিকের এই ঘটনাটা। জানি না তোমাদের নৈহাটি হ্যাঁ বেশি আমাদের, কড়াকড়ি করে হ্যাঁ কিনা। শুনে নৈহাটিতে নাও, জিআর। শুনে হ্যাঁ নাও, বলুন। কথাটা হচ্ছে যে প্রতিটা এই যে প্রতি 15 দিন পর পর লকডাউন বাড়িয়ে যাচ্ছে আর কি, মানে দিন বাড়িয়ে যাচ্ছে আর কিছু শিথিল করে দিচ্ছে। তো সেই প্রতি 15 দিনে কিন্তু অনেক কিছু রিল্যাক্সেশন দিয়েছে, কিন্তু শুধুমাত্র এখনো পর্যন্ত সরকার ভয়ে এটাকে যে লকডাউন উঠিয়ে দিলাম এটা ঘোষণা করার সাহস পায়নি। হলো, কারণ যদি হ্যাঁ কিছু হয়ে যায় আবার লোকে গালাগাল করবে, তাই সরকার চুপ করে বসে আছে আর বলে যাচ্ছে লকডাউন আমরা আরো বাড়ালাম, ট্রেন নর্মাল করলাম না, স্টাফ স্পেশাল বলছে কিন্তু এখন অনেক ট্রেন চলছে, বুঝতে পারলে? আর সকলকে টিকিট দিচ্ছে, তার মানে তুমি চড়তেই পারো তোমার প্রয়োজন থাকে, বুঝতে হ্যাঁ পারলে? স্যার। তার ব্যাখ্যা তোমাকে দিতে হবে না। যাই হোক, এইসব দেখে শুনে তুমি সাহস পেয়ে চলে গেলে বেথুয়া ডোরি, তাই তো? বাহ, হ্যাঁ। বেশ বেশ। বেথুয়া ডোরির দেখেছো ফরেস্টটা? না স্যার, দেখা হয়নি। এ কি ব্যাপার, মাসির বাড়ি এত ঘন ঘন যাও, মন খারাপ হলে না ঘন অনেকদিন ঘন যাওয়া বেরোনি। হয় না স্যার, ঘন ঘন যাওয়া হয় না। আরে কিছু তো এই যাওয়া দু হয়। বছর পর, ওই দু আরে বছর সে তো অন্তর অন্তর লকডাউনের জন্য 2 বছর। তা তোমার তো বয়স তার তো আগে। অনেকটাই হয়েছে, তার আগে তো কত গেছো, তা গিয়ে কি বনটা দেখোনি, ফরেস্টটা? ধ্যাৎ, না স্যার। এরপরে এরপরে ফরেস্টটা দেখে আসবে। কত দূর মাসির বাড়ির থেকে ফরেস্ট? শুনেছিলাম টোটোতে করে 15-20 মিনিট কি আধ ঘন্টা হবে হাঁটলি। তবে এরপরে চলে যাবে, গিয়ে হ্যাঁ দেখে স্যার এসে যাবো। আমাদের গল্প বলবে যে কি আছে দেখলে তোমার ঠিক আছে স্যার। বলা যায় তোমার বেতুয়া ডৌরিতে, বুঝেছো? ঠিক আছে স্যার। হুম, হ্যাঁ স্যার। বেতুয়া বেতুয়া ডৌরিকে লোকে ট্রেনে বাসে কি বলে, আপনি কোথায় বলুন না। নামবেন যখন বলে তখন বেতুয়া ডৌরিতে যারা নামে তারা কি কি বলে বেতুয়া ডৌরিকে? শুধু ওই বেছুয়াটাই বলে? বেথো বলে, বেথো, ও জানতাম না এটা। বুঝেছো?
ওকে হ্যাঁ অনেক স্যার। ভালোবেসে লোকে বেতুয়া কিংবা বেথো এইভাবে বলে, বেতুয়া ডৌরি পুরো আচ্ছা। কথা কেউ বলে না। হ্যাঁ 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 স্যার। এগুলো জানতে হবে, বুঝেছো? হ্যাঁ স্যার। শিয়ালদা সাউথ সেকশন, যেখানে ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল ইত্যাদি ইত্যাদি ট্রেন ছাড়ে, সেদিনকে আমি দেখছি যে ওদের যে ডিসপ্লে বোর্ডে রয়েছে ডায়মন্ড স্পেশাল, মানে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। ডায়মন্ড হারবার লিখছে না, ডায়মন্ড প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ডিসপ্লে বোর্ডে। তা ডায়মন্ড যে জানে ডায়মন্ড হারবার, সে তো ডায়মন্ড দেখে তো একটু কনফিউজড হয়ে যাবে, তাই নয় কি? হ্যাঁ স্যার। তবে এইরকম অনেক কিছু বেশ মজার মজার জিনিস রাস্তাঘাটে দেখা যায়। যেমন ওই লাইনে কি বলে বলতো, লক্ষ্মীকান্তপুর লোকালকে কেউ লক্ষ্মীকান্তপুর এত দূর অব্দি উচ্চারণ করে না, বলে লক্ষ্মী। এটা কোন ট্রেন? এটা লক্ষ্মী, বুঝেছো? কত হ্যাঁ স্যার। ভালোবাসে লোকে, কত রকম ভাবে সব ডাকাডাকি করে, বুঝলে? হুম হুম। প্রত্যেকটা জায়গার নামের পেছনে একটা ইতিহাস আছে ছোটখাটো। তো যাই হোক, তাহলে তুমি মঙ্গলবারের পরে যখনই আসবে তখন এসে করে যাবে। আচ্ছা, আর ঠিক কারোর আছে কিছু স্যার। সমস্যা আছে? আর কারোর কিছু কন্টিনিউড কার্ডের বিষয় আর এই ক্যাটালগিং কন্ডিশন যেটা বললাম সেইগুলো একটু লিখে লিখে দেখবে। প্রত্যেকটা যে আমাদের যে প্রবলেম গুলো তোমাদের বলা হচ্ছে, মানে যেটা তোমরা প্রবলেম বলো বা কোয়েশ্চেন বলো বা বইয়ের এক্সাম্পল বলো, তো সেই এক্সাম্পল গুলো যখন তোমরা লিখে ফেলছো, ওই এক্সাম্পলের নিচে ক্যাটালগিং কন্ডিশনটা লিখবে, তারপরে তো ক্যাটালগ যেমন করো তেমনি। তাহলে দেখবে বুঝতে সুবিধে হবে, করতে সুবিধে হবে। রুলটা বারবার বারবার তোমার মধ্যে কি বলা যায় উচ্চারিত হবে, যেটা ভালো রেজাল্ট দেখাবে, বুঝেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। স্যার। হ্যাঁ স্যার। এবারে যেটা সেটা হচ্ছে কর্পোরেট অথরের ফার্স্ট এক্সাম্পলটা। সুমিত বলো, ফার্স্ট এক্সাম্পল কোনটা দেওয়া হয়েছে? স্যার ফার্স্ট এক্সাম্পল আছে অ্যান ইডিআই পলিসি সার্ভে রিপোর্ট, তারপর স্ল্যাশ দিয়ে এডিটেড বাই লরিস এফএন রন, তারপর স্ল্যাশ দিয়ে নাম্বার 5। এটা হচ্ছে স্যার হাফ টাইটেল পেজে লেখা আছে। তারপর স্যার টাইটেল পেজে লেখা আছে স্যার ইরিগেশন ম্যানেজমেন্ট ট্রান্সফার, তারপর স্ল্যাশ দিয়ে স্ট্র্যাটেজিস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস, তারপর স্ল্যাশ দিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, স্ল্যাশ দিয়ে ফিলিপিন্স, তারপর স্ল্যাশ দিয়ে 2012, তারপর হচ্ছে ভিটিপিতে দেওয়া আছে স্যার কপিরাইট, ঠিক তারপর আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই অবধি আমরা পরে যাচ্ছি। তা বেথুয়া ডৌরির থেকে বলো, এটা কি তুমি করেছো? বেথুয়া ডৌরির থেকে হ্যাঁ হ্যাঁ বললো, স্যার স্যার স্যার। হ্যাঁ। করেছো? না স্যার, এটা তাহলে মনে এইটা, হয় করা হয়। এটা করনি, করা হয়নি? হুম? না স্যার। ও, কেন সময় পাওনি নাকি? সময় পাওনি? আমি শুধু এই যে কিন্তু যেটা আপনি কাজটা দিয়েছিলেন সেটাই আমি শুধু করেছি। তা এইগুলো, এই এক্সাম্পল গুলো পাঠানো হয়েছে, এগুলো খাতায় লেখা হয়নি এক্সাম্পল গুলো? স্যার এই যে আরেকবার বলুন কোন এক্সাম্পল, কোন এই যে এক্সাম্পলটা কথা। কর্পোরেট অথরের জন্য যে এক্সাম্পল গুলো পাঠিয়েছি, তার মধ্যে প্রথমটা সুমিত পড়লো, এইমাত্র যেটা পড়লো, সেই এক্সাম্পলটা কি তোমার মনে হয় হয়নি স্যার। লেখা হয়নি খাতায়? ওরে বাবা, না মনে হয় স্যার। খুবই কথা। সুমিত, কটা এক্সাম্পল যেন তখন দিয়েছিলাম? স্যার আপনি তখন রিয়ার কটা মাধ্যমে এক্সাম্পল পাঠানো পাঠিয়েছিলেন হয়েছে? গ্রুপে 4খানা স্যার। হ্যাঁ, তবে সেই 4খানা লেখা কোন হয়নি। কোন চারখানায় সুমিত একবার বলতো। রিয়া গ্রুপে দিয়েছিল স্যারের লাস্ট ক্লাস হয়ে যাওয়ার পর। রিয়া নেক্সট দিন এক্সাম্পলটা গ্রুপে এক্সাম্পল হচ্ছে এক্সাম্পলটা একটু শুনিয়ে দাও। ফার্স্ট এডটা হচ্ছে যেমন হচ্ছে অ্যান এডিআই পলিসি সার্ভে রিপোর্ট। সেকেন্ড ও এডটা না 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 স্যার, না স্যার হয়নি হয়নি। সেকেন্ড এডটা হচ্ছে তোর শিডিউল কাস্ট রিজার্ভেশনের বিষয়টা আছে। থার্ড এডটা হচ্ছে ইন্দো
ইন্দো ইউএস টেকনিক্যাল কোঅপারেশন প্রোগ্রামের বিষয়টা আছে। আর ফোর্থেরটাই হচ্ছে তোর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাংলাদেশ ডকুমেন্টকে নিয়ে আছে। এটা লেখা হয়নি তাই তো? না স্যার, তার মানে বাড়ি তুমি গিয়ে অনেক করে নেবো। পিছিয়ে আছো। হ্যাঁ, বাড়ি গিয়ে আমি করে নেবো। আচ্ছা, অনেক পিছিয়ে আছো। বাড়ি গিয়ে করতে হবে কেন? তোমার এখানে হোয়াটসঅ্যাপ আছে না? হোয়াটসঅ্যাপে থাকলে খাতা নিয়ে যাওনি তুমি? হ্যাঁ, একটা খাতা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ মাসির বাড়ি গেছো? হ্যাঁ, খাতা নিয়ে এসেছি, আপনি নিয়ে এসেছি। এসেছিলে? হ্যাঁ। তাহলে তাহলে লিখে ফেলো। হুম, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। হ্যাঁ, এইবার কি বলা যায়, অঞ্জন, তুমি এই প্রবলেমটা করেছো? অঞ্জন, হ্যাঁ স্যার। বলো হেডিং এ কি করেছো? স্যার হেডিং এ ওই আহ, না এটা মানে করা হয়নি অথর স্যার। হিসাবে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ কি হিসেবে বলো? স্যার প্রবলেমটা ওই ইডি ইডি পলিসি ওটা তো, হ্যাঁ ইরিগেশন ডিপ্লোমা। হ্যাঁ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হবে স্যার হেডিংটা। হ্যাঁ, এশিয়ান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই পাবলিকেশনটা করেছে, মানে অথর হিসাবে কর্পোরেট বডি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটা হচ্ছে কর্পোরেট বডির তিনটে ভাগে আমরা আলোচনা করি। একটা হচ্ছে গভর্নমেন্ট, আর একটা হচ্ছে ইনস্টিটিউশন, আর একটা কনফারেন্স। তো আমার যেটুকু আলোচনা হয়েছে গভর্নমেন্ট আর ইনস্টিটিউশন। তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো হচ্ছে ইনস্টিটিউশন। বিভিন্ন মানে আমাদের দেশে ইনস্টিটিউট রয়েছে, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, তারপরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবই হচ্ছে ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশন হচ্ছে, এখানে অথর হিসাবে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে আমরা লিখবো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবার যদি দেখা যায় কোনো ইনস্টিটিউশনের নাম লেখাতে সেই ইনস্টিটিউশনকে চেনার ক্ষেত্রে অসুবিধে হবে, অর্থাৎ ইনস্টিটিউশনটা কোথায় খুব পপুলার নয়, লোকে জানে না, কিংবা এমন হতে পারে যে অনেকটাই কাছাকাছি নাম বা একই রকম নাম ইনস্টিটিউশনের। তাহলে আমরা ইনস্টিটিউশনের নামের পাশে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে সেই ইনস্টিটিউশনের হেডকোয়ার্টারটা কোথায় সেটা লিখব। হেডকোয়ার্টার, হেড অফিসটা কোথায় সেটা লিখব। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এতটাই পপুলার যে এটা লেখার দরকার নেই, বুঝতে পারলে? আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টারটা কোথায় জানো? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিল্লি হতে পারে। না না না, ম্যানিলা। হ্যাঁ, ফিলিপিন্সে হ্যাঁ আছে, স্যার মনে হয় ম্যানিলা। ফিলিপিন্স স্যার। না, ফিলিপিন্স হচ্ছে দেশ। তো তোমাকে তো বলতে হবে, ফিলিপিন্স তো একটা কান্ট্রি তো। তাহলে তার মানে অ্যাকচুয়ালি তো কান্ট্রিটা না উল্লেখ করে রেদার তার প্লেসটা, হ্যাঁ প্লেসটা উল্লেখ করাটা ভালো, বুঝতে পারলে? দাঁড়াও, সিটির নামটা আমি একটু দেখে তোমায় বলছি, হলো? দাঁড়াও দাঁড়াও, দেখে বল। ফিলিপিন্স তো বটেই, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক, মানিলা, MA, ফিলিপিন, লিখে রেখে দাও, MALINA, মানিলা, ফিলিপিন্স। তাহলে মালিনাটাই আমরা বলবো। হুম, সকলে সকলে বুঝতে পারলে তো? হুম, হ্যাঁ স্যার। তাহলে এরপরে টাইটেলটা লিখবো। টাইটেলটা কি আছে? ইরিগেশন ম্যানেজমেন্ট ট্রান্সফার। আহ, হ্যাঁ স্যার, কলম দিয়ে তারপর স্ট্র্যাটেজিস অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস, তারপর তারপর স্ল্যাশ দিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে, তারপর ডট স্পেস নিউ দিল্লি কোলন SAG সেজ কমা 2012 কমা C 2008 ডট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইরকম অর্পিতার মতো আর কার কার এই প্রবলেম গুলো লেখাই হয়নি? একটু আমাকে জানাও যে কার কার লেখা হয়নি, মানে যে যে অবস্থায় বসে ক্লাস করেছো তোমার হাতে সেটা নেই। আচ্ছা, দরকার নেই, যাদের নেই তারা বলতে চায় না, কাদের কাদের আছে বলে ফেলো তো।
অর্পণের আছে, হ্যাঁ স্যার আমি করেছি। সুমিতের আছে, হ্যাঁ স্যার, আচ্ছা স্যার। অঞ্জনীর আছে, স্যার স্যার আছে, আছে মানে করেছি। মধুমিতার আছে। আচ্ছা বেশ, আর কার আছে? স্যার আছে। বাহ, অর্পিতা জানার আছে। আর কার আছে? আর কার আছে? দেবকান্ত, তোমার লেখা হয়নি? না স্যার দেবকান্ত লেখা হলে, না লেখা স্যার লেখা হয়নি। হয় নাই। অভিজিৎ, অভিজিৎ লেখা হয়েছে? না স্যার, না ওহো, স্যার। তা না লিখলে তাহলে ক্লাস করিয়ে লাভটা কি? তোমাদের বলে যাব, তারপরে তুমি বলবে আমার লেখা হয়নি। আজকে লিখে নিতে পারবে যাদের লেখা হয়নি? যাদের লেখা হয়নি তারা আজকে লিখে নিতে পারবে? তাহলে আমি কালকে সেটা আলোচনা করব। দেবকান্ত, হ্যাঁ স্যার, কালকে ক্লাসের আগে আমি করে নেবো আপনার। বাকি অভিজিৎ পারবে লিখে হ্যাঁ স্যার, নিতে? লিখে নেবো। আচ্ছা, হ্যাঁ স্যার। ওদিকে ওদিকে অর্পিতা ব্যানার্জি, অর্পিতা। হ্যাঁ স্যার, আজকে লিখে নেব। হ্যাঁ লিখে নেব। তাহলে বেতুয়া ডোরি বসে করা যাবে তো? হ্যাঁ স্যার, করা যাবে। বেশ 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 বেশ। তাহলে এই 4-5 জনের হয়ে আছে, কি বলো সুমিত, অর্পণ? 4-5 হ্যাঁ জনের হয়ে স্যার। আছে বলে এখন ডিসকাস করলে কিন্তু খুব একটা কার্যকরী হবে না। তাহলে বরঞ্চ একটা কাজ করি, কালকেই এগুলোকে বলি। হুম, তো এটা তো বহুদিন আগে পাঠানো ওকে হয়েছিল না? স্যার। হ্যাঁ স্যার, মানে হ্যাঁ অনেক স্যার দিন আগে অনেকদিন আগে। পাঠিয়েছেন স্যার। লাস্ট আপনি এই 4-5 দিন আগে যে ক্লাসটা নিলেন তখনই পাঠিয়ে হ্যাঁ, দেওয়া হয়েছিল। তো আমি যেহেতু আমি এই কদিন একটু আমার মানে একটু নিজস্ব অসুবিধে আছে, তার জন্য আমি তড়িঘড়ি করে পাঠিয়েছি, যাতে তোমরা পেয়ে যাও, করতে পারো। প্রবলেম গুলো না রাখলে, হাতের সামনে না থাকলে, তাহলে তো আলোচনা করিয়ে লাভ হবে না। স্যার যাই হোক, বাকি 18 যাদের আগস্ট লেখা স্যার হয়নি তারা পাঠিয়ে কিন্তু দিয়েছে একটু রিয়া লিখে স্যার। নিও। ঠিক আছে, এ তো হলো। তো কথাটা হচ্ছে যে সেইভাবে লিখে নাও। লিখে নিলে তাহলে কালকে আলোচনাটা করবো, কারণ সবার হাতে যদি ওটা না থাকে, কর্পোরেট অথর কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা পরীক্ষায় তো প্রশ্ন আসছেই বলে। আর এখানে তো বলতে কোনো অসুবিধে নেই, তোমার মানে এই সব ধরনের যে ক্যাটালগিং কন্ডিশন গুলো বলছে, এই কন্ডিশনের উপরে প্রশ্ন আসবে। হ্যাঁ, ফলে এটা যদি না বোঝা হয় তাহলে অসুবিধে হবে। তাহলে বরঞ্চ আজকে একটা কাজ করি, আজকে এই ক্লাস, আজকে এই মুহূর্তে তাহলে আমরা এখন শেষ করে দেই। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলো একটু আলোচনা করে দেই। ইভেন কন্টিনিউ কার্ড তোমরা যা যা করেছো, অনেকেই পাঠিয়েছো আমাকে, তার মধ্যে যদি তোমার কিছু জিজ্ঞাসা থাকে, যেমন দেবকান্ত বললো, এইরকম কেউ কারোর যদি কিছু অসুবিধে হয়, এই কিছু বলার থাকে, তাহলে বলে যাও। আমি তোমাদের সেইগুলোকে মানে আলোচনা করে দিচ্ছি। তারপরে কালকে এই 4টে প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। স্যার এক্ষুনি স্যার ঠিক গভর্নমেন্ট, আছে দেবকান্ত? ঠিক আছে স্যার। সুমিত আগে বলো, সুমিত বলো। আচ্ছা হ্যাঁ ঠিক স্যার। আছে, সুমিত আগে বলো। স্যার এক্ষুনি গভর্নমেন্ট বলো। ইনস্টিটিউশনের আর একটা বিষয় কি বললেন, মানে যাদের মাধ্যমে এই মানে কর্পোরেট। কনফারেন্স, কনফারেন্স, ওকে স্যার। কনফারেন্স, ওকে স্যার। কনফারেন্স। হ্যাঁ, অর্পিতা বলো, কি বলছিলে অর্পিতা জানা? স্যার বলছিলাম এইগুলো তো মানে পরীক্ষায় আসবে, তো তখন স্যার ওই অ্যাডেড এন্ট্রির ক্ষেত্রে ওই রকম মানে মেইন এন্ট্রির ভেতরে যা যা লিখেছি সব ডিটো লিখতে হবে। কারণ স্যার দেখলাম এই যে 3 ক্লাসিক স্প্যানিশ প্লেস, এইটা মানে একটা গোটাটা করতেই স্যার অনেকটা টাইম লেগে যাচ্ছে। কতটা টাইম লেগেছে? স্যার আমি তো একদিনে লিখিনি, একটু একটু করে লিখেছি, 2 দিন লেগেছে স্যার। বাবা, ওইটুকু লিখতে 2-3 দিন লাগিয়ে দিয়েছো? হ্যাঁ তাহলে স্যার। তোমার জন্য 2-3 দিন ধরে পরীক্ষা নেওয়া হবে, বুঝেছো? তোমার জন্য 2-3 ধরেই পরীক্ষার ব্যবস্থা করবো।
বুঝেছো? আচ্ছা শোনো, পরীক্ষা নিয়ে না ভেবে আগে এখন একটু শেখো। পরীক্ষায় কি থাকবে না থাকবে, পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যটা কি? যাতে তোমরা না পারো সেরকম ভাবে ব্যবস্থা, মানে সেই রকম ব্যবস্থা আমরা করি যাতে তোমরা উত্তর না লিখতে পারো, সেই রকম কি আমাদের মানে উদ্দেশ্য থাকে? না না স্যার, একদমই না স্যার। ও অর্পিতা, তারা অর্পিতাকে বলতে দাও। না স্যার। এতদিন যে পড়াশোনা করেছো, মাস্টারমশাইরা যা যা ক্লাস নিয়েছেন, তারপরে পরীক্ষা নিয়েছেন, তাতে কি মাস্টারমশাইদের এরকম উদ্দেশ্য ছিল যে পরীক্ষায় যাতে অর্পিতা না লিখতে পারে এইরকম প্রশ্ন করবে? ও 2-3 দিন লেগে যাবে উত্তর লিখতে, অতএব সেই প্রশ্ন দেবো না, এরকম হয়েছে? না স্যার। তবে তাই প্রশ্ন করলে কেন? না স্যার, এর বুঝেছো? জন্য একটু বেশি সময় লাগলো, তাই একটু কিউরিয়াস হয়ে পড়লাম আর বুঝলাম, কি। বুঝলাম, বুঝলাম। কিচ্ছু ভাবার কারণ নেই। আগে আমরা শিখি, তারপরে পরীক্ষা টরীক্ষা সবগুলো, বুঝেছো? আর তারপরে তো কথা হচ্ছে যে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখেছো? আমাদের না ইউনিভার্সিটি স্যার। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তোমাদের এই প্রশ্ন পাঠানো হয়নি? সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন? না স্যার, সেকেন্ড সুমিত, সেমিস্টারের না স্যার, সেকেন্ড সেমিস্টারে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নেই স্যার আমাদের কাছে। স্যার ফার্স্ট সেমিস্টারেতে আপনি আচ্ছা, যেমন স্যার দিয়েছিলেন, পিডিএফ করে নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, যাই হোক, এরপরে সেকেন্ড সেমিস্টারে মানে আমি তো এই মুহূর্তে তো বলতে পারছি না। তবে নেক্সট উইক যখন আমি ইউনিভার্সিটি যাব, একটা তো পোস্ট করি যাতে তোমাদের কিছু মানে অফিসিয়াল কিছু কাজ টাজ থাকে, যেখানে হেড হিসেবে আমার কিছু কর্তব্য, তার মানে আমার কিছু ফাংশনিং থাকে, শৈশবোধ করা ইত্যাদি। তো সেরকম ভাবে আমি জানাবো তো, তখন সুমিত আমাকে একটু জানিয়ে দেবে যাতে 2G এই সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন তোমাদের যাতে আমি পাঠাতে পারি। হলো? তো এখন ওকে স্যার। বিষয়টা হচ্ছে, গত গত বছর সেকেন্ড সেমিস্টার অনলাইন হয়েছে, সেই অনলাইনের প্রশ্ন কোথায় আছে সেটা দেখতে হবে, সেটা আমার ঠিক জানা নেই। কিন্তু অফলাইনের যে প্রশ্ন আছে সেইগুলো আমি দেখে তোমাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। স্যার ঠিক আছে? আগের বছরেরটা স্যার এইভাবে পাওয়া যাবে স্যার। স্যার পিএসএম স্যারের যে ওয়েবসাইটটা আছে স্যার, ওখানে স্যার হুম, এক্সামের জন্য একটা আলাদা স্যার ক্রিয়েট করেন, একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করেন। তো ওটার মধ্যে গিয়ে আমরা কোশ্চেন পত্র পাচ্ছিলাম। তো যেসব আগের বছরে দিদিরা ওইটা ওইটার মধ্যে লগ ইন করেছিল, তাদের ওটা এখনো লগ ইন হয়েই থাকবে স্যার। তো ওটার মধ্যে গিয়ে ওরা কোশ্চেন পত্রগুলো আবার ডাউনলোড করতে পারবে স্যার। লগ ইন হয়ে তাহলে থাকবে, তুমি, কিন্তু সাধারণত এক্সামের পর পিএসএম স্যার ওইগুলো সরিয়ে নেন, তার কারণ 1 বছর ধরে রেখে তো লাভ নেই, যেটা আগের বছর হয়ে গেছে। হ্যাঁ স্যার, সেটার ঠিক আছে, বিষয়ে ঠিক সিউরিটি আছে, স্যার বলতে পারবো না। ঠিক আছে, সে আমি সেকেন্ড সেমিস্টার এই ফোর্থ সেমিস্টার যারা আছে এবার পরীক্ষা দিয়েছে তাদের বলবো, তাদের কাছে তো ডাউনলোড করা আছে, তোমাকে পাঠিয়ে দেবো। হলো? আর কারোর সাথে খাতির আছে? হ্যাঁ স্যার, আছে স্যার, অনেক অনেক দিদিদের সাথে আছে স্যার। আচ্ছা, তাহলে একটা কাজ করো, স্যার এই সপ্তাহে সুস্মিতা করো দি, না। স্যার অঙ্কনা দি, ঠিক আছে, শুনে নাও, অর্পিতা দি। শুনে নাও, এই শোনো, এই সময় কিছু করো না, কারণ ওদের এখন ডিসার্টেশন জমা দেওয়ার জন্য শিরে সংক্রান্তি সময়। ওরা বোধহয় বৃহস্পতিবার দিনকে ওদের জমা হ্যাঁ স্যার। দেওয়ার ডেট, আর শনিবার দিনকে ওদের ভাইবা। ফলে এই শনিবারটা হয়ে যাক, তারপরে তোমরা করো। হুম, শনিবার হ্যাঁ তো স্যার। ওদের ডিসার্টেশন ভাইবা আছে, ওই দিনটা করে তারপরে। ঠিক আছে? হ্যাঁ স্যার, একেবারে স্যার 10 তারিখে স্যার পরেই বলবো স্যার দিদিদেরকে। 10 তারিখ অবধি যাওয়ার কি দরকার? 10 তারিখে কি আছে? না স্যার, মানে স্যার কবে এক্সাম দেখো, স্যার জানি না স্যার, তাই আমি জন্য আমি 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 ওদের বলে দেবো, ওদের হয়ে যাবে, ওদের পরীক্ষা তো ওদের এই মাসেই রেজাল্ট বেরিয়ে যাবে, 31 আগস্টের মধ্যে। হলো? তা না হলেও সেপ্টেম্বরের একেবারে 1-2 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। বুঝতে পারলে? ফলে সেইটা ওকে কোনো স্যার। অসুবিধা নেই। আমি বলে দেবো খুনে ওদের, তারপরে পাঠিয়ে দেবো। হুম, ওকে স্যার। ঠিক আছে। হুম, ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা বেরিয়ে আসি। তাহলে কালকে সকলের লেখা থাক, কারণ না মানে যদি বেশিরভাগই যদি প্রিপেয়ার না থাকে তাহলে আলোচনা করে লাভ হবে না। ঠিক আছে, তাহলে আজকে বেরিয়ে স্যার, আসি। বলো, স্যার অন্য একটা বিষয় আমার একটু জানার ছিল, যে আমি বলে ফেলো। নিজে থেকে কয়েকটা এক্সাম্পল করছিলাম ক্যাটালগিং এ।
তো আমার কাছে যে বইগুলো অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে একটা বইয়ের ওই ভার্সন অফ টাইটেল পেজে দেখলাম লেখা আছে ফার্স্ট ইমপ্রেশন, শুধু ফার্স্ট ইমপ্রেশন। তো সেক্ষেত্রে আমি সেটাকে এডিশন দেবো না কি করবো এটা বুঝতে পারছি না। এটা তো আর এডিশন দেবে না, এটা ফার্স্ট ইমপ্রেশন যখন আছে তার মানে ফার্স্ট এডিশন, তাহলে শুধু ইয়ার অফ পাবলিকেশনটা খালি উল্লেখ করে যাবে। আচ্ছা স্যার। বুঝলাম? হ্যাঁ স্যার, সেটা দিলেই ঠিক আছে স্যার। আর স্যার আমার একটা মানে কর্পোরেট অথর নিয়ে স্যার কিছু ডাউট ছিল স্যার, ওটা কি কালকে বলবো? কর্পোরেট অথর কালকে। ওকে স্যার, ওকে স্যার। অর্পিতা আর কিছু জিজ্ঞাসা আছে? অর্পিতা জানা? না স্যার। বেশ বেশ, তাহলে আমরা এবার বেরিয়ে আসি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।